ভিডিও আমরাও দেখেছি, ওই ভিডিও আমরাই কালেক্ট করেছিলাম প্রথমে। তো আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে এটা ন্যাংরা রোগের। তাকে আমরা ধরার জন্য অভিযান পরিচালনা করছি। ইনশাল্লাহ শীঘ্রই একটা সুখবর আপনাদেরকে দিতে পারবো। ন্যাংরা রুবেলের বিরুদ্ধে এমনি কয়েকটি মামলা রয়েছে, মার্ডার মামলা রয়েছে তার বিরুদ্ধে। সে আসলে আমাদের এলাকায় থাকে না। আমরা যতটুকু তার সম্পর্কে তথ্য নিয়ে জেনেছি, সে সাভার বা ওই দিকে এসে অবস্থান করে, মাঝে মাঝে সে এই এলাকাতে প্রবেশ করে। আপনি যে ঘটনার কথা বললেন, সেই ঘটনা নিয়েও আমরা কাজ করেছি। তো এই ঘটনায় যে ভিকটিম বা যে আহত হয়েছিল তাদের সাথেও যোগাযোগ করা হয়েছে, কিন্তু তারা মামলা দিতে আসে নাই। তারা বলেছে যে আসলে এই ধরনের ঘটনা ঘটেনি, নিজেদের মধ্যে তাদের সামান্য হয়েছে, বিবাদ হয়েছে এবং চরফাপ্পা কিলঘুষির মতো ঘটনা ঘটেছে। সে এই ঘটনায় সে মামলা করতে রাজি না। তাকে আমরা ধরার জন্য অভিযান পরিচালনা করছি। ইনশাল্লাহ শীঘ্রই একটা সুখবর আপনাদেরকে দিতে পারবো। সিসি ক্যামেরা তো অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি তারা এটা করে তাহলে তো অবশ্যই ভালো হবে। তবে আমাদের এখানে যেই অপরাধগুলো হয়, যেগুলো সাধারণত আপনারা জানেন, এখানে আমাদের 39টা বিহারি ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পগুলোতে সাধারণত অপরাধগুলো হয়ে থাকে, মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, বিভিন্ন অপরাধগুলো এই এলাকাগুলো ভিত্তিক হয়ে থাকে। আসলে এই এলাকাতে যারা বসবাস করে তাদের আইন না মানার একটা প্রবণতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। এটা আমরা তো আপনার যে ভিডিওর কথা বলছেন, এই ভিডিও আমরাও দেখেছি, ওই ভিডিও আমরাই কালেক্ট করেছিলাম প্রথমে। তো আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে এটা ন্যাংরা রোগের।